নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। চিকেনের এই রেসিপিটাতে দুবার অর্থাৎ দুরকমভাবে পেঁয়াজ ব্যবহার করা হয় বলে একে চিকেন দো পেঁয়াজা বলে। আমরা প্রায়শই রেস্টুরেন্টে গিয়ে চিকেন দো পেঁয়াজা অর্ডার করে খাই, তবে এই চিকেন দো পেঁয়াজা কিন্তু বাড়িতেও খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ সুস্বাদু। তাহলে চলুন বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের সাথে চিকেন দো পেঁয়াজা বানিয়ে নেবেন সেই রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম লবণ, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসঙ্গে মিক্সিতে ভালো করে বেটে রেখেছি, সেখান থেকেই এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চিকেনটার মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রসও মেশাতে পারেন। আমি আজকে এই চিকেন দো পেঁয়াজাটা বানানোর জন্য টমেটো পিউরি ব্যবহার করব, আর যেটা বাজার থেকে কেনা। রেডিমেড টমেটো পিউরিতে কিন্তু অনেকটাই টক ভাব বেশি থাকে, কারণ তার মধ্যে ভিনিগার অ্যাড করা থাকে। সে কারণে আমি এখানে লেবুর রসটা অ্যাড করলাম না। আপনারা চিকেন দো পেঁয়াজাটা বানানোর জন্য বাড়িতে বানানো টমেটো পিউরি ব্যবহার করলে অবশ্যই এখানে পাতিলেবুটাকে অ্যাড করতে পারেন। এবার আমি খুব ভালো করে সবকিছুকে একটু চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। আমি স্পুন দিয়েই মাখাচ্ছি, তবে এটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়। এবার চিকেনটাকে আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে চিকেনে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি 3 টেবিল চামচ মতন টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন ধনে গুঁড়ো। এবার এই সবকিছুকে খুব ভালো করে দইয়ের সাথে একটু মিশিয়ে নেব। এইভাবে আগে থেকে মশলার পেস্টটা বানিয়ে রাখলে কিন্তু রান্নাটা করতে অনেক সুবিধা হয়। দেখুন আমি গুঁড়ো মশলাগুলোকে এখানে দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই দই আর মশলার মিশ্রণটাকে এভাবেই রেখে দেব। ওদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নরম হয়ে যেতে দেব, অনেক বেশি ভাজতে হবে না। যখনই পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই পেঁয়াজ আদা রসুনটাকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা ভাবটাও সম্পূর্ণ চলে যাবে আর পেঁয়াজটাতেও রং ধরতে শুরু করবে। যখন পেঁয়াজ এরকম হালকা ব্রাউন হতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো পিউরি। আমি এখানে 1/4 কাপ টমেটো পিউরি অ্যাড করেছি। আর যেহেতু এই টমেটো পিউরিটা আমার বাজার থেকে কেনা, তাই এই টমেটো পিউরিটা কিন্তু দেওয়ার পর অনেক বেশিক্ষণ কুক করার প্রয়োজন পড়বে না। যদি ফ্রেশ টমেটো পিউরি ব্যবহার করা হয় তাহলে টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে একটু কুক করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দই এবং মশলার মিশ্রণটাকে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে রান্নাতে দই অ্যাড করলে দইটা তাপের সংস্পর্শে এসে ফেটে যায়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিলে বা একদম লো করে দিলে কিন্তু এই দই কেটে যাওয়ার ভয়টা আর থাকে না। আমি দই আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দেব। খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি, আর এবার এই মশলা সহ দইটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর থেকে ভালোভাবে তেল রিলিজ হতে শুরু করছে। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ, আর তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা অ্যাড করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, আর হাই ফ্লেমে এই চিকেনটাকে প্রথমে 5 মিনিট একটু ভালোভাবে কুক করে নিতে হবে। প্রথমেই লো অথবা মিডিয়াম ফ্লেমে যদি চিকেনটাকে অ্যাড করা হয় তাহলে চিকেন থেকে কিন্তু জল ছাড়ার প্রবণতা থাকে, এতে করে চিকেনটা ভালোভাবে ভাজা হয় না। তাই প্রথমে হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর আরও 15 মিনিট লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে চিকেন দো পেঁয়াজাটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল, আর জল দিয়েছি মেজারিং কাপের 1 কাপ অর্থাৎ 250 ml মতন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চিকেন দো পেঁয়াজের গ্রেভিটা কিন্তু অনেক বেশি থাকবে না, একটু মাখো মাখো হবে, এভাবেই রান্না করব। সেই জন্য জলটা আমি এখানে কম দিয়েছি, ভালো করে মিক্স করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 10 মিনিট মতন। 10 মিনিট আমার এখানে চিকেনটাকে কুক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর সেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে পেঁয়াজটাকে ছাড়িয়ে রেখেছি। এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো, আর টমেটোগুলোকেও একটু বড় বড় করে কেটেছি। আর টমেটোর ভেতরকার দানাগুলোকে কিন্তু সব ফেলে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আবারও একবার মিশিয়ে নিচ্ছি আর তারপর আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব মিনিট 3। এতে করে পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হয়ে আসবে। আমি চিকেনটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো। দেখুন 3 মিনিট এখানে চিকেনটাকে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে নিলাম আর আবারও একটু মিক্স করে দিচ্ছি। দেখুন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু এখানে অনেকটাই সফট হয়ে এসেছে। সেকেন্ড বার পেঁয়াজটাকে অ্যাড করার পর অনেক বেশি কুক করতে হয় না, কারণ চিকেন দো পেঁয়াজ আর এই পেঁয়াজটা অনেক বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি, তারপর হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে চিকেন দো পেঁয়াজাতে মিশিয়ে দিয়েছি। এই কসুরি মেথিটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আনে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ভীষণ ভালো হয় এই চিকেন দো পেঁয়াজাটা খেতে। একবার এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন দো পেঁয়াজা বানিয়ে নেন, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে চিকেন দো পেঁয়াজা কিনে খাবেন না। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবারও হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।